সুপ্রিয় দর্শক, যেনারা কেক খেতে ভালোবাসেন এবং কেক বানাতে ভালোবাসেন তাদের জন্য খুবই সহজভাবে অথেন্টিক ফ্লেভারের অরেঞ্জ পাউন্ড কেক আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। খুবই সহজভাবে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো, একদম পারফেক্টভাবে, অনেক মজারভাবে, খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। খুবই পারফেক্টভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। অল্প কিছু উপকরণ দিয়ে এই দারুণ মজার পাউন্ড কেকটি তৈরি করে নেওয়া যায়। বাটার ছাড়াই খুবই সুন্দর খেতে হয় এই দারুণ মজার পাউন্ড কেকটি। নতুনদের জন্য বলছি, অবশ্যই তৈরি করবেন এবং তৈরি করার জন্য ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ থাকছে। তো এখানে আমি একটা নিয়েছি মালটাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, মানে মালটার যে খোসার হলুদ অংশটা সেটাই আমি গ্রেট করছি, সাদা অংশটা কোনোভাবে কিন্তু গ্রেট করা যাবে না। আপনারা চাইলে কমলা লেবু নিতে পারেন, তো কমলা লেবু নিলে কিন্তু গ্রেট করতে একটু কষ্টকর হয়, যেহেতু কমলা লেবু একটু নরম হয় আর মালটাটা একটু শক্ত টাইপের হয়। তো এরকমভাবে গ্রেট করে 1 চা চামচ মতো গ্রেট করে আমি বের করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, মোল্ডের নিচে একটু সাদা তেল ব্রাশ করে দেওয়ার পর একটি বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে থাকা যে কোনো মোল্ড দিয়ে কেকটিকে বেক করতে পারেন এবং বেকিং পেপার না থাকলে লেখার কাগজও ব্যবহার করতে পারেন। শুকনো একটা মিক্সিং বোল নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা। আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডিমটাকে রুম টেম্পারেচারে হতে হবে, কোনোভাবে কিন্তু ফ্রিজের ডিম দিয়ে ডিমের ফোমটি পারফেক্টভাবে তৈরি করা যাবে না এবং কেকটাও পারফেক্টভাবে হবে না। তো প্রায় আমি 1/2 কাপ মতো চিনি দিয়েছি, আস্ত দানা চিনি। একটু ছোট দানার চিনিটা নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের বাড়িতে মোটা দানার চিনি থাকে তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন। তো ইলেকট্রিক বিটের সাহায্যে বিট করছি, বাটিটাকে একটু কাট করে নিচ্ছি যাতে পারফেক্টভাবে অল্প সময়ের মধ্যে ডিমের ফোমটি পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। অনেকে বলে পাউন্ড কেকের জন্য ডিমের ফোমটি গুরুত্বপূর্ণ নয়। আমি বলবো পাউন্ড কেকের জন্য ডিমের ফোমটি কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু পাউন্ড কেকটা পরিমাণে বাড়াতে চাইলে অবশ্যই ডিমের ফোমটি ঠিক এরকম পজিশনে করে নিতে হবে। কিন্তু স্পঞ্জ কেকের যতটুকু গুরুত্ব কিন্তু পাউন্ড কেকের ডিমের ফোম অতটা গুরুত্ব নয়। তো এরকমভাবে ডিমের ফোমটি তৈরি হয়ে গেলে, মানে একটা সংখ্যা কেড়ে নেবো, সাথে না মিলিয়ে গেলে বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। গ্রেট করে রাখা আমি মালটার খোসা কুচি দিয়ে দিয়েছি। এখানে 1 চা চামচ মতো অরেঞ্জ এসেন্স ব্যবহার করছি, আপনারা চাইলে এসেন্সও ব্যবহার করতে পারেন। দিয়েছি 1/4 কাপ পরিমাণে রান্না সয়াবিন তেল, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বাটারটা দিলে কিন্তু ডিমের ফোমটি বসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো বিটার মিডিয়াম স্পিডে এই উপকরণগুলোকে জাস্ট একটু মিক্স করে নিচ্ছি আলতোভাবে। বেশিক্ষণ মিক্স করলে কিন্তু ডিমের ফোমটি একদম বসে যাবে, কেকটা পারফেক্ট হলেও কিন্তু কেকটা পরিমাণে বেশি হবে না। তো দেখুন, এইরকমভাবে আমি একটু বিটারের সাহায্যে মিক্স করে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যেও মিক্স করে নিচ্ছি একটু ভালোভাবে, যেহেতু এর মধ্যে তেল ব্যবহার করা হয়েছে। বেশিক্ষণ জোরে যদি বিট করা হয় তো ডিমের ফোমটি বসে যাবে বলে আমি স্প্যাচুলার সাহায্যে মিক্সটা করে নিচ্ছি। তো স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটা চালনি রেখে দিচ্ছি। চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই কেকটা তৈরি করার ক্ষেত্রে ময়দাটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, দিচ্ছি 2 চুটকি মতো লবণ। লবণটা চাইলে স্কিপ করতে পারেন, আমি স্বাদে ব্যালেন্স থাকার জন্য লবণটা ব্যবহার করেছি, এবং চাইলে গুঁড়ো দুধটাও স্কিপ করতে পারেন, এটা স্বাদের জন্য ব্যবহার করেছি। যে মালটাটাকে আমি জুস করে বের করে 1/4 কাপ পরিমাণে মেপে নিয়েছি, 1/4 কাপ জুসটা আমি সম্পূর্ণ একবারে দিয়ে দিচ্ছি এবং জাস্ট একটু আলতোভাবে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো এবং ডিমের ফোমের সাথে। স্পঞ্জ কেকে আমরা যতটা আলতোভাবে মিক্স করি অতটা আলতোভাবে মিক্স করার দরকার নেই, কিন্তু চেষ্টা করবেন একটু আলতোভাবে মিক্সটা করে নেওয়ার। যেভাবে ভিডিওটিতে দেখাচ্ছি ঠিক সেভাবে মিক্স করবেন। যদিও বা ভিডিওটিতে একটু ফাস্ট দেখানো হয়েছে, কিন্তু আমি জাস্ট আলতোভাবে মিক্স করেছি, যেহেতু স্পঞ্জ কেকের ক্ষেত্রে অনেক আলতোভাবে মিক্স করতে হয়, অতটা আলতোভাবে না মিক্স করলেও হবে। তো আমাদের ডিমের ফোমের ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমাদের আগে থেকে তৈরি করে রাখা মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে আমি ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটি খুব ভালো মতো একটু সময় নিয়ে ঢেলে নেবেন। তো ঢেলে নেওয়ার পর একটা কাঠির সাহায্যে ফ্লপ করে নিচ্ছি, যাতে চারকোণ মোল্ডের সাহায্যে যাতে কোনায় কোনায় ব্যাটারটা পৌঁছায় বলে এই কাঠির সাহায্যে ফ্লপ করে নিচ্ছি একটু। তো ফ্লপ করে নেওয়ার পর হালকা মতো ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করার পর কেকটাকে আমি বেক করতে চলে যাচ্ছি। আজকের কেকটি আমি গ্যাসের চুলায় বেক করব। এইরকম একটা জায়গা নিয়েছি, জায়গাটার তলাটা দেখবেন একটু কালো হয়ে, এটা কিন্তু
পুড়ে যায়নি, এই তলাটা এইরকম। এবং যেনারা আমাকে প্রায় সময় কমেন্ট করেন যে জায়গার মধ্যে কেকটাকে বেক করি সেই জায়গাটা কি খারাপ হয়ে যায়, একদম না। ক্লিন জায়গাটা ব্যবহার করবেন, মানে হচ্ছে একদম পরিষ্কার জায়গা, গ্যাসের চুলায় বেক করবেন কেকটাকে, তাহলে কোনো ক্রমেই কিন্তু জায়গাটা খারাপ হবে না। তো আমি এই জায়গাটা নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নেওয়ার পর মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে প্রায় 35 থেকে 30 মিনিট মতো বেক করে নিলেই হয়ে যাবে। কেকটাকে চেক করে নিলাম, হয়ে গেছে কেকটা। রুম টেম্পারেচার রেখে কেকটা ঠান্ডা করে নিচ্ছে। আপনারা চাইলে ওভেনেও কেকটাকে বেক করতে পারেন। 160 থেকে 70 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিটে অন রেখে নিচের তাকে দিয়ে কেকটিকে বেক করে নিতে পারেন, সময়টা সেম থাকবে। তো কেকটা আমি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে যেয়ে মোল্ড থেকে কেকটা বের করতে অনেকটা কষ্ট হয়ে গেছিলো, মানে হচ্ছে খুব ভালো মতো বের হয়নি, একটু ফেটে ফেটে গেছিলো। তো সমস্যা নেই, যেহেতু অনেক মেঘ লেগেছিলো, কারেন্টটা চলে যাওয়ার আর অপেক্ষায় ছিলাম আমি, কারেন্টটা কখন চলে যাবে বলে আমি তাড়াতাড়ি ভিডিও করতে যেয়ে এই দুর্ঘটনাটা আমার সাথে ঘটেছে। তো কেকটা পারফেক্ট হয়েছে, কেকটার ওয়েটটাও কত হয়েছে আমি দেখিয়ে দিলাম, আর বলছি না কেকটার ওয়েট কত। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশেই থাকবেন। কিন্তু এই কেকটা অনেক বেশি মজার হয়, অবশ্যই কেকটা তৈরি করুন, খেতে জাস্ট ফাটাফাটি হয়। যারা কেক খেতে পছন্দ করেন না তাদেরকেও এই কেকটি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।